হানিমুনে গিয়ে ড্রিঙ্ক করে এবার নেশাগ্রস্ত অবস্থায় নিজের মনের সকল কথা উগলে দিল সার্থকের সামনে স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক এবং স্রোত যখন ডিনার টেবিলে যায় ঠিক সেই মুহূর্তে কোল্ড ড্রিঙ্কস মনে করে স্রোত যখন ভুলবশত ড্রিঙ্ক করে ফেলে, ঠিক সেই সময়টাতেই সকলের সামনে চিৎকার চেঁচামেচি করে সিগারেট করা থেকে স্রোতকে বিরত রাখার জন্য সার্থক স্রোতকে কোলে তুলে নিয়ে বেডরুমে গিয়ে বলতে থাকে যে, স্রোত তোমার কি হয়েছে বলো তো আমাকে, তুমি আমার কোনো কথা বলার আগেই কেন সেই সব কাজ করে এরকম করে উদ্ভট সব আচরণ করা শুরু করে দাও বলো তো, লোকে কি ভাববে আমাদেরকে দেখে বলো তো। লোক তো হাসছিল সেখানে। তখন স্রোত বলতে থাকে যে, লোকের যা ভাবনা চিন্তা করার ভাবতে থাকুক, আমার সেসব দেখে এত লাভ নেই, কারণ আমার শুধু আপনাকে দিয়ে কাজ, কারণ আমি আমার ভালোবাসার মানুষটার সাথে আছি। তখন সার্থক বলতে থাকে যে, স্রোত তুমি কি তোমার জ্ঞান হারিয়ে ফেলেছো না, কি হয়েছে বলো তো, তুমি কি ভুলভাল বকছো বলো তো, তুমি কিন্তু ভুলে যাও না যে তুমি কার সাথে কথা বলছো। তখন স্রোত বলতে থাকে যে, বারে আমি আপনার সাথে এত হিসাব কিতাব করে কেন কথা বলতে যাবো বলুন তো, যেখানে কিনা আমি নিজেও জানি যে আমি এখন কার সাথে আছি। এই গোটা রুমের মধ্যে শুধুমাত্র আপনিই আছেন আমার সাথে, আর আমি তো আপনার সাথে যে কোনো কথা শেয়ার করতেই পারি, কারণ আপনি আমার স্বামী, আর তার থেকেও বড় কথা আমার মনের মানুষ আপনি। তখন সার্থক বলতে থাকে যে, স্রোত তুমি কি কোনো মতে আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছো। তখন স্রোত বলতে থাকে যে, তাতে আপনার কোনো সন্দেহ আছে? আমি তো শুধু আজকে থেকে আপনাকে ভালোবাসি না, আমি সেই প্রথম দিন থেকে স্যার আমি ভুলবশত আপনার প্রেমে পড়ে গিয়েছি। তারপর থেকে আমি কোনোদিনও আপনাকে আমার মন থেকে বের করতে পারিনি। এখন যতই দিন গড়াচ্ছে ততই আমি আপনার প্রতি দুর্বল হতে শুরু করে দিয়েছি। কিন্তু আমি সবথেকে বড় ধাক্কাটা তখনই খেয়েছি যখন কিনা আপনি আমাদের বিয়ের আগে ওই কন্ট্রাক্ট ম্যারেজে শর্তটা জুড়ে দিয়েছেন। কিন্তু জানেন তো, আমি মনে মনে এখনও পর্যন্ত আশাবাদী যে 1 বছর বাদে আপনিই হবেন সেই মানুষটা যে কিনা আমাকে ঘিরে ধরে আঁকড়ে ধরে বাঁচার কথা বলবেন, আমার হাত ধরে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করবেন। এখন আমি আশা রাখি। তখন সার্থক বলতে থাকে যে, সর্বনাশ করেছে এই মেয়ে, তো আমাকে ভালোবেসে ফেলে প্রায় পাগল হয়ে গিয়েছে, কিন্তু এই মেয়েটাকে আমি কী করে বোঝাবো যে এটা কোনোদিনও সম্ভব না। ওকে যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে ওরই জীবনটা চিরতরে বরবাদ হয়ে যাবে, আর আমি ওর জীবনের বরবাদের কারণ হয়ে দাঁড়াতে চাই না। স্রোত তুমি কেন বুঝতে চাও না বলো তো। এর জন্যই আমি সবসময় আমার নিজে রকচটা হওয়ার অভিনয় করতে থাকি তোমার সামনে, যার ফলে কিনা তুমি আমার প্রতি দুর্বল না হও। কিন্তু তা সত্ত্বেও আমার এত খারাপ আচরণ দেখা সত্ত্বেও তুমি কী করে আমার প্রতি প্রেমে পড়ে যেতে পারো বলো তো। তুমি কী করে আমার মতন একটা খারুসকে ভালোবাসতে পারো। তখন স্রোত বলতে থাকে যে, স্যার ভালোবাসা কিন্তু কখনো কাউকে দেখে এত মাপঝাপ করে স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু হয় না। এটা যে কী করে হয় আমি নিজে আপনাকে বোঝাতে পারবো না। তখন সার্থক বলতে থাকে যে, স্রোত প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমার ভালোবাসা এরকম করে প্লিজ নিজেকে মগ্ন করে রেখো না, কারণ যখন তুমি হোঁচট খাবে তখন সবথেকে বেশি আঘাত তুমিই পাবে, আর তুমি আঘাত পেলে কিন্তু আমিও ভেঙে পড়বো। কারণ তোমার চোখে জল আসুক আমি সেটা কোনো মতেই চাই না, তাহলে আমি কোনোদিনও সেটা সহ্য করতে পারবো না, নিজেকেও কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি দিনের পর দিন নিজেকে অপরাধী বলেই ভাবতে থাকবো। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার আপনার যখন আমার চোখের জল দেখে এতটাই কষ্ট হয় তাহলে তো আপনাকেও বুঝে নিতে হয় যে না, আপনিও আমার প্রতি দুর্বল আর আপনিও আমাকে ভালোবাসেন। আপনি আমাকে ভালোবাসার শর্ত কেন স্বীকার করেন না, কিন্তু একদিন দেখবেন আপনি স্বীকার করবেন ঠিকই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।